আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, দেখি শুনে। দাদা আপনার নাম কি? রূপলাল শিকদার। এখানে এটা কি চাষ করেছেন? এটার এক নাম বলে জালি আর এক নাম বলে চাল কুমড়া ডেমি, একটা বললেই হয়। এটা কেমন কি খরচা হয়েছে? খরচা মোটামুটি 10 কাঠা জমিতে মোটামুটি মাচা ফাচা করা নিয়ে 10,000 টাকা খরচা লাগে। 10,000 টাকা। এখনো পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন? এখন অবধি আমি 8-9 হাজার টাকা বিক্রি হয়ে গেছে আমার। এখনো পর্যন্ত কত আর টাকা? এখনো আপনার মাল বিক্রি হবে একদম কার্তিক মাস অবধি। এখনো কত টাকা আশা করছেন? এখনো মোটামুটি আশা করছি আমি 20-30 হাজার টাকা তো হবেই। 20-30 হাজার টাকা। তো এখন কি এটা কাটবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কই দেখি কাটার স্টাইলটা। এটা কি করেছেন? ওই যে মশারির মধ্যে দেখছি। মশারির ভিতরে একটা নতুন প্রযুক্তি আমি নিজে নিজে তৈরি করেছি তো। এটা নতুন প্রযুক্তি? হ্যাঁ হ্যাঁ। এটা করলে কি হবে? ওষুধ দিলে পরে 1 ঘন্টা ওষুধটা থাকে, হ্যাঁ, আবার 1 ঘন্টা বাদেই সে পোকা এসে, হ্যাঁ, এই দেখেন জালিটা হ্যাঁ, সম্পূর্ণ কোনো জায়গায় একটু ত্রুটি নেই এর। হ্যাঁ, 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 কিন্তু এই ওষুধ দিলে কি হবে, 1 ঘন্টা পরে ওষুধ থাকবে, 1 ঘন্টা পরে এসে পোকা এসে আবার সে পিন পোকা আছে, পিন পোকা দিয়ে 2 দিন পরে 5 দিন পরে জালিটা পচে যাবে। পচে যাবে। আর এই পদ্ধতিতে করার জন্য আমার হয়তো দেখালো 10 কাঠা জমিতে আমার 200 থেকে 250 ব্যাগ লাগবে তৈরি করায় মশারি নেট দিয়ে। এটা আমি নিজেই তৈরি করি, আমার কোনো খরচা নেই। হ্যাঁ, যার জন্যই আমার একটু লাভবানটা বেশি হবে। জালিটা ক্ষয়ক্ষতি নেট কম হবে। কিনবে, আমার এই নেটটা ছিল ঘরে, আমার ওই যে সর্ষে মর্ষে নাড়ার জন্য নেটটা ছিল, সেই পুরনো নেট দিয়ে আমি নিজে নিজে একটু তৈরি করে দেখলাম যে কি হয়। তাতে আমি ফলটা যা দেখছি তাতে আমি লাভবানই তাতে। হ্যাঁ, এইভাবে মানে এইভাবে যদি কেউ চাষ করে তাহলে সে বেশি লাভবান হবে, তাই তো? অবশ্যই লাভবান হবে। কিন্তু ওষুধের দিকে আমার তেমন একটা ঝুঁকি নেই, কেন ওটা ওষুধের প্রচুর খরচা। কিন্তু সে দোকানদার গেলেও বলে যে এর কোনো ওষুধ নেই, তাই এটা যা ওষুধের দাম আপনার 1-1.5 ঘন্টা থাকবে, তারপরে সে পোকা আবার সে পোকা আসবে। কিন্তু নতুন একটা প্রযুক্তি বেরিয়েছিল মাঝে, ফান পাতা, সেই জায়গায় জায়গায় একটা কোটো ঝুলেতে হয়। তাই এই জমিতে না হলেও অন্তত 10-15টা কোটো লাগবে। একটা কোটোর দাম আছে 70 টাকা 80 টাকা। হ্যাঁ, কিন্তু তার ভিতরে শুনছি নাকি শুধু পুরুষ পোকাটাই মরে, মেয়ে পোকাটা মরে না। পুরুষ পোকাটা মারার ওরা এমন একটা সিস্টেম করে তৈরি করেছে যে পুরুষ পোকাটা মরলে নাকি ওই মেয়ে ছেলের সঙ্গে পুরুষ ছেলের সঙ্গে পোকার সঙ্গে যেমন যৌন নির্যাতন হওয়ার পরে সে তার থেকে যে পোকাটা তৈরি হয়, সেই পোকাটা তৈরি হতে না, পুরুষ পোকাটা মারা গেলে পরে আর মেয়ে পোকাটা পুরুষটা পাচ্ছে না, যার জন্য পোকার আমদানি কমে যাবে। কিন্তু তাতেও হচ্ছে না। 1-2 দিন বারেই দেখা যাচ্ছে কোটোগুলো ভরে যাচ্ছে পোকায়, শুধু শুধু মরা মরা, আর পোকা কোটো খালি পরিষ্কার করতে হয়। কিন্তু আমার এটা কোনো কোটো